হ্যালো, ওয়েলকাম টু রুচি বাংলা। আজকে আমরা বানাবো খুবই সহজ একটা রেসিপি, তাও মুখে জল এনে দেবে কিন্তু। আর রেসিপিটার নাম হলো ঝাল ঝাল সুজি। খেতে কিন্তু খুব টেস্টি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আর বাড়িতে বানিয়ে নিও। চলো তাহলে দেরি না করে রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘর যেন আমার নিজস্ব এক ছোট্ট দুনিয়া। এখানে প্রতিটি পদ তৈরির সঙ্গে মিশে থাকে আমার ছোটবেলার স্মৃতি, মা বাবার হাতের মায়াবী রান্নার গন্ধ আর গল্পের রং। আজ আমি আপনাদের নিয়ে যাব আমার রান্নার সেই স্মৃতির ভাণ্ডারে, যেখানে একটা সাধারণ উপকরণ সুজি মশলার জাদুতে হয়ে ওঠে একবারে ভিন্ন স্বাদের কিছু। ঝাল ঝাল সুজি এই আবহাওয়ায় কিন্তু জমে যায়। সুজি আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই খুব চেনা আর প্রিয়। পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটির মতো অসাধারণ সবজি যোগ করলেই এই পদটি হয়ে ওঠে স্বাস্থ্যকর আর মন মুগ্ধকর। বাদাম এনে দেয় এক্সট্রা ক্রাঞ্চ, আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে যোগ করে ঘ্রাণের জাদু। রান্নায় এক চিমটে চিনি মেশানোর গল্পটা মার কাছ থেকে শেখা। মা বলতেন, মিষ্টি আর ঝালের একসাথে আসল স্বাদ লুকিয়ে থাকে। তবে আমি এখানে ব্যবহার করেছিলাম পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটি, সাথে বাদাম। তোমরা কিন্তু চাইলে এখানে আরও নানা রকম সবজি ব্যবহার করতে পারো। প্রথমেই আমি কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করে নিই। গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে যখন গন্ধ বেরোয়, মনে হয় পুরো বাড়িটাই যেন কোনো বাঙালি উৎসবের পরিবেশে ভরে উঠেছে। গোটা গরম মশলা ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে। আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। সাথে দিয়েছিলাম বাদাম। মনে রাখবে, বাদামগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সেটা আরও স্বাদ হবে। তারপরে দিয়ে দিয়েছিলাম বিনস। ভালো করে ভেজে নিয়ে দিয়েছিলাম মটরশুঁটি। দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। সোনালি কালার যখন চলে এসেছিল পেঁয়াজের মধ্যে, তারপরে দিয়েছিলাম ক্যাপসিকামগুলোকে। ভালো করে সব সবজিগুলোকে ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম। সবজি ভাজতে ভাজতে একটা পুরনো স্মৃতি মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় মা যখন এই সুজি রান্না করতেন, আমি পাশে বসে অপেক্ষা করতাম কখন চামচ দিয়ে চেখে একটুখানি খাবো। সবজিগুলো যখন নরম হয়ে আসে, তখন মশলা যোগ করি, নুন, হলুদ আর একটুখানি চিনি। এই মিষ্টি ঝালের মিশ্রণ রান্নাটাকে একবারে অন্য করে তোলে। ওপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে। যখন গোটা গরম মশলা ভাজলাম, তখন কিন্তু 1 চামচ আমি ঘি ঢেলে দিয়েছিলাম, যাতে ঘ্রাণটা খুবই সুন্দর আসে। তারপরে আসে মূল উপকরণ, সুজি। সুজি যোগ করে একটু একটু জল দিয়ে নাড়তে থাকি, যতক্ষণ না পুরোটা মাখা মাখা হয়ে যায়। তবে জলটা কিন্তু একটুখানি গরম করে দেবে। সুজিটা একটুখানি ঢালবে, তারপরে একটুখানি জল দেবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে আবার সুজি ঢালবে, আবার একটুখানি জল দেবে। এরমভাবেই পুরোটাকে তৈরি করতে হবে। তবেই দেখতে পাবে সুজিটা কিন্তু ঝরঝরে হয়েছে। সুজিটা দেওয়ার মাঝে আমি একটুখানি হলুদ গুঁড়ো আর
আদা বাটা 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার সুজিগুলোকে ঢালতে থাকলাম, সাথে জল। তবে বলে দিই, সুজিটাকে কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে কড়াইতে ঢালার আগে। আচ্ছা, ঝাল ঝাল সুজির স্পেশাল জিনিসটা এবার তোমাদেরকে আমি বলে দিই। তাহলে একটা লঙ্কাকে ভালো করে থেতো করে নেবে, দিয়ে একটা বাটির মধ্যে লঙ্কাগুলোকে নিয়ে ওপর দিয়ে একটু গরম জল দিয়ে দেবে, তারপরে সুজির মধ্যে ঢেলে দেবে। ব্যাস, তাহলেই হলো ঝাল ঝাল সুজি। তবে আবারও বলে দিই, একটুখানি সুজি আর একটুখানি গরম জল দিয়েই কিন্তু এটাকে তৈরি করতে হবে, তবেই কিন্তু ঝুরঝুরে হবে। সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আমার কাছে নুনটা একটু কম লেগেছিল বলে আমি নুনটা 1/2 চামচ পরে আবার দিয়ে দিয়েছিলাম। নুন আর ঝালটা কিন্তু নিজেদের পরিমাণে। এই ঝাল ঝাল সুজি প্লেটে তুলে যখন সবাইকে পরিবেশন করি, তখন মনে হয় যেন নিজের মনের এক খণ্ড সবার সামনে তুলে ধরলাম। পরিবারের মুখে হাসি আর প্লেট খালি হতে দেখে বুঝতে পারি রান্নার এই আনন্দ কখনো শেষ হওয়ার নয়। দেখো তোমরা, দেখতে কি সুন্দর লাগছে না? তেমনি খেতেও দুর্দান্ত হয়েছিল। এই রেসিপি শুধু সুস্বাদু নয়, বরং সহজ আর স্বাস্থ্যকর। তোমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, তবে ঝালটা না দিয়ে, যদি তারা ঝাল না খেতে চায়। জলখাবারে বা দিনে রাতে তোমাদের যখন খুশি খেতে পারো। ঝটপট তৈরি করার উপযোগী এই পদটি ছোট থেকে বড় সবার পছন্দের। নিজের মতো করে একটু মডিফাই করো, নতুন মশলা যোগ করো, রান্নার মধ্যে গল্প থাকলে তা আরো মজাদার হয়, তাই না? এই রেসিপিটা আমার হৃদয়ের খুব কাছের, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। রান্না করো, ভালোবাসা ছড়িয়ে দাও, দেখবে মনও ভালো থাকবে। এখানে আমি একটা পেঁয়াজ, একটা আলু, কিছুটা বিনস আর 1/2 ক্যাপসিকাম নিয়ে এটাকে তৈরি করেছিলাম, সাথে কিছুটা পরিমাণে মটরশুঁটি আর বাদাম একটুখানি নিয়ে 200 গ্রাম সুজিতে। শীতের দিনে গরম গরম ঝাল ঝাল সুজি বানিয়ে খেতে কিন্তু বিশাল মজা। নামানোর আগে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামাবে, দেখবে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবারে তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে আমাদের ঝাল ঝাল সুজি। তারপরে আমি একটা বোলের মধ্যে সুজিটাকে নামিয়ে নিয়েছিলাম, তারপরে পরিবেশন করে দিয়েছিলাম। আজকে কিন্তু ঝাল ঝাল সুজিটা খেয়ে রিভিউ দেবে আমার বর, দেখতেই পাবে তোমরা লাস্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বেল আইকন টিপে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের চ্যানেলে নতুন রেসিপির আপডেট পেতে। লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু কেমন লাগলো তোমাদের আর তোমাদের মজার স্মৃতির গল্প। আজকে তাহলে এখানেই শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো। Awesome.